ভাইয়ের সাথে আমরা কথা বলবো। গত 5 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে তার কিন্তু পায়ের বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়া পৌরসভার পিছনে যে পুকুর পার্ক, এই পুকুর পার্কে। তো এখানে বেশ কিছুক্ষণ যাবত আমরা বসে আছি কয়েকজন সাংবাদিক। তো হঠাৎ করে একটি ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো যে বিষয়টা বলছিলাম আর কি, আমরা কুষ্টিয়া শহরের যে রাস্তাঘাট এবং দোকানপাট, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায়, এমনকি এনএস রোডে আপনি একটু হাঁটবেন, কোথাও 2 মিনিট দাঁড়াবেন, দেখবেন যে ভিক্ষুকের একটা ভিড় লেগে গেছে যে কিছু সাহায্য করুন, কিছু সাহায্য করুন। সেখানে দেখবেন যে অনেক ইয়ং পার্সন আছে, অনেক চাইল্ড পার্সন আছে, এবং মুরব্বী মানুষেরও কিন্তু ভিড় লেগে থাকে। তো এটা কিন্তু সারা দিন, শুধু সেটা না, সকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত এটা কিন্তু দেখা যায়, এবং অনেক প্রতিবন্ধীকেও কিন্তু দেখা যায় এই ভিক্ষাটা চাইতে। তো আজকে একটি ভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এখন আমার সাথে আছে, বন্ধু আসে দেখাই, আমার সাথে আছে মামুনুর রশিদ ভাই। তো মামুনুর রশিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো। গত 5 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে তার কিন্তু পায়ের যে বল শক্তি, পেশি শক্তি, সেই শক্তিটা কিন্তু হারিয়ে গিয়েছে। এবং মামুনুর রশিদ ভাই তার আগে সুগার মিলে সিজনাল জব করতো, প্লাস অটো রাইস মিলের কিন্তু মার্কেটিং ম্যানেজারও সে ছিল। তো সেই ক্ষেত্রে তার উপার্জন কিন্তু অনেক ভালো ছিল। সে হঠাৎ করে জাম গাছে জাম পাড়তে গিয়ে জাম গাছ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে তার কিন্তু দুটো পায়ে আর হাঁটার মানে মাজা থেকে পা পর্যন্ত হাঁটার মতো ক্ষমতা নেই, একদম অবশ। তো এক প্রকার প্যারালাইসিসই বলা যায়। ভাইটিকে দেখে আমার মনে হলো এটা নিয়ে যদি কন্টেন্ট না বানায় তাহলে এটা কিন্তু আমার অন্যায় হবে। তো সেই ক্ষেত্রে ক্যামেরার সম্মুখে দাঁড়ানো এবং ভাইয়ের অনুমতি নিয়েই দাঁড়ানো। ভাই কিন্তু দেখছেন যে বিভিন্ন সামগ্রী, যেমন বাদাম, তারপরে ঝুরি ভাজা, আর কি কি বিক্রি করে ভাই, এই যে ছোলা, এগুলো কিন্তু মামুনুর রশিদ ভাই প্রতিদিন বিক্রি করে। ভাই, এবার আপনার সাথে কথা বলি, আপনি প্রতিদিন কখন বাসা থেকে বের হন এবং কত টাকা আয় রোজগার হয়? মনে করেন যে সকাল 9টা 9:30 থেকে বাড়ি থেকে বের হয়ে বিক্রি করতে, সারাদিন শহরের ভিতর ঘুরে বিক্রি করে, ধরেন মনে করেন 6-7 কেজি করে বাদাম আমার যায়, বিক্রি হয়। আর ঝুরি ভাজা 40টা 30টা, ঠিক না ওইটা, মানে ব্যবসা প্রতিদিন তো একরকম হয় না। আপনার হচ্ছে ওই 6-7 কেজি বাদাম আর ঝুরি ভাজা আর ছোলা, যেরকম ছোলা বিক্রি হয় মোটামুটি ধরেন 2 ছোপা বা 1 ছোপা বিক্রি হয়, এইভাবে। এইটাই। এতে সারাদিনের মধ্যে কেমন রুজি হয় আপনার? হয় 500-600 টাকা হয়। এতে আপনার সংসার চলছে এখন? টুকটাক করে এটা চলছে। আমার ছেলে যে রাজমিস্ত্রির কাজ করছে, আবার এই মনে করেন ওই সুগার মিলে ওই চাকরিটুকু ধরেন আছে, মানে ওই চাকরিটা সিজনাল, তো ওই 2 মাস চাকরি আমার মানে ওরা সুযোগ দিয়েছে, করি আর কি। এই 2 মাস চাকরি করেন, বাদ বাকি 10 মাস বাইরে আপনি এই কাজগুলা করছেন। তো আচ্ছা ভাই, আমরা যে বিভিন্ন সময় পথে ঘাটে দাঁড়াইলে দেখি যে অনেকে সাহায্য সহযোগিতার জন্য কিন্তু আসে, কেউ ডাক্তারের রিপোর্ট নিয়ে, কেউ বা এমনিতেই সাহায্য সহযোগিতার জন্য আসে যে আমি পঙ্গু, আমি কাজ করতে পারি না, আমাকে সাহায্য করো। তো সেই ক্ষেত্রে আপনার এই কর্মের সিদ্ধান্তটা আপনি কিভাবে নিলেন? ভাই, আমি তো এই কর্ম করার ছিল না। আমার বিআইটিসি বাজারে মুদিখানার দোকান ছিল, ওখানে বেশ ভালো টাকা ইনভেস্ট করেছিলাম, প্রায় 6-7 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। করার পরে দোকানটা চালাচ্ছে, 4 বছর দোকান চালানোর পরে লোকজন বাকিটাকে খাইছে। তারপরে এই কিছু জিনিসপাতির দাম দ্রব্যমূল্যের দাম বাড়ি গেল, আর পরে আর ইনভেস্ট করতে পারিনি। না পারার কারণে বাকিগুলো উদ্ধার করতে পারলাম না, আর মালও উঠাইতে পারলাম না পারার কারণে ধরেন 6 মাস হলে আমি দোকান বন্ধ করে দিয়েছি। দোকানটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন মনে করেন কি করবো কি হবে, একটা হতাশার ভিতর পড়ে গেছিলাম। পড়ার পরে আল্লাহ রহমানের রাহিম, উনি বুদ্ধি দিয়ে দেয় আর কি। তো একজনের সাথে, মানে এক বাদামওয়ালার সাথে আমি কথা বলছি, আচ্ছা ভাই, তোমার এই বাদাম কতটুকু বিক্রি করো তো সারাদিন? তো বললো 6 কেজি 5-6 কেজি করে বিক্রি, 7 কেজি 8 কেজি বিক্রি করি। আমি দেখলাম যে ও যদি 5-6 কেজি আমি তো 3 কেজি পারবো। এটা একটা মানে আমার মনের একটা আত্মবিশ্বাস। তো বললাম যে কেমন কি হয়, ও আবার বলার পরে তখন আমি ধরেন আমার ওয়াইফের সাথে করে বুদ্ধি করলাম যে কি করা যায়, দোকান তো চালাতে পারছি না, আর টাকাও নাই, ইনভেস্ট করতেও পারছি না। আবার কিছু এনজিও থেকে লোনও নিয়েছিলাম, লোন নিয়ে ঢুকাইছিলাম, বলছেন ঢুকাই আরো বিপদ আরো বেশি পড়েছে। নিয়ে দেখেন মনে করেন যে ওই দোকান আর চালাতে পারলাম না, দোকান বন্ধ করে দিয়ে
তারপরের দিন থেকে ধরেন এই বাদাম কিনে নিয়ে যায়, এই বাদাম বিক্রি করছে আজ 6 মাস। যাই হোক, 6 মাস এখন তো পরে- আপনি সচ্ছল। হ্যাঁ, আল্লাহ রহমতে আমি আর কারো মানে এই বাদাম টাদাম বিক্রি করলে মোটামুটি ধরেন যাই হচ্ছে 2 ডাল ভাতে হয়ে যাচ্ছে। আর মনে করেন যে এগুলো এভাবে চলছে। দর্শক, আপনারা কিন্তু এতক্ষণ মামুন ভাইয়ের কথা শুনলেন। তার জীবনে যে একটা বড় স্ট্রাগল সে পার করে আসছে, তার কি মানে ছোট্ট একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলো। তো আমি সাধুবাদ জানাই মামুন ভাইকে, এবং আমি আসলে তাকে সেলুট জানাই, কারণ তিনি কর্মকে বেছে নিয়েছে এবং প্রাধান্য দিয়েছে কর্মকে। তিনি কিন্তু আর সব মানুষের মতো পথে বের হয়নি। তার বর্তমানে যে অঙ্গটা মানে মাথা থেকে শুরু করে পা অবধি একদম অবশ হয়ে আছে, প্যারালাইসিস হয়ে আমি আছে। পোশাক পায়খানাও বুঝি না, জানেন। ভাই কিন্তু পোশাক পায়খানা বোঝে না। তো আমি ভাইকে অনেক সাধুবাদ জানাই, এবং আশা করব যে ভাই সকলে ভাইয়ের পাশে দাঁড়াবেন। যাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা ভাইয়ের, আমি ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে দিচ্ছি। ভাই, আপনার ঠিকানাটা বলেন তো। আমার বাড়ি মিনাপাড়া, সুগার মিলের পাশে মিনাপাড়া, 17 নম্বর ওয়ার্ড, পৌরসভা 17 নম্বর ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ। মোবাইল নাম্বার 0176534335558। এই নাম্বারে বিকাশ এবং নগদ করা আছে। যদি কোনো ভাই হয় তো সহযোগিতা করলে মোটামুটি। তো দর্শক, আপনারা কিন্তু মামুন ভাইয়ের নগদ এবং বিকাশ নাম্বারটা কিন্তু শুনলেন। তো সেই ক্ষেত্রে কেউ যদি তার পাশে দাঁড়াতে চান এবং তার ব্যবসাটাকে আরো সুন্দরভাবে গড়ে দিতে চান, অবশ্যই সেটা তার জন্য অনেক অনেক বড় একটি উপকার হবে। তো দর্শক, এই ছিল আজকে আমার কাছে। দেখা হবে কোনো আরেকটি লাইভে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।